الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أعوذ بالله من الشيطان الرجيم. ومن شر حاسد إذا حسد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فرد ذلك مرارا قال لا تغضب إلى آخر الحديث. উপস্থিত নিয়ামত আলী জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, জবনিকর অঙ্করণে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনা শ্রোতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুম্মার দিনে যত সময়ের পূর্বে এ মসজিদে কবুল করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল ফালাক এর 5 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হতে বুখারী, মুসলিম, মিশকাতের 5104 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাগ, হিংসা, অহংকার। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে রাগ, হিংসা, অহংকার। অতএব আপনাদের সামনে আমি তিনটা বাক্য বলেছি। একটা বলেছি রাগ,
আরেকটি বলেছি হিংসা, আরেকটি বলেছি অহংকার। এটাকে একটা বাক্যেও রূপান্তরিত করা যেতে পারে, কারণ যিনি রাগী মানুষ, রাগ তাকে হিংসুক বানায়, রাগ তাকে অহংকারী বানায়। অহংকারী ব্যক্তি হিংসুক হয়, অহংকারী ব্যক্তি রাগী হয়। অতএব একটার সাথে আরেকটা জড়িয়ে রয়েছে। এই জন্য হাদিসের ভিতরে, একই অধ্যায়ের ভিতরে এই রাগ, হিংসা, অহংকারের হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাগ, হিংসা, অহংকার। অহংকার এক কথায় যদি প্রকাশ করি, তাহলে অহংকারী ব্যক্তি নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। এক কথায় প্রকাশ, অহংকারী ব্যক্তির সিদ্ধান্ত বড়, অহংকারী ব্যক্তির জ্ঞান বড়, অহংকারী ব্যক্তির জিদ বড়, অহংকারী ব্যক্তির মান মর্যাদা বড়। অহংকারী ব্যক্তির কাছে আপনার বিদ্যা, আপনার বুদ্ধি, আপনার মান সম্মান, আপনার ইজ্জত, আপনার পরামর্শ, আপনার জ্ঞান, আপনার কোনো কিছুরই মূল্যায়ন নেই। অহংকার ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে আর অন্যকে খুব ছোট মনে করে। এটা হলো অহংকারী ব্যক্তির মূল বৈশিষ্ট্য। হিংসুক ব্যক্তি, হিংসা কাকে বলে? হিংসা হলো এটাই যা অন্যের উন্নতি, সফলতা মেনে নিতে পারে না, তার অকল্যাণ কামনা করে, তার ধ্বংস করার, ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ এক কথায় আপনি বুঝে নিন, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার আর এক নাম হলো হিংসা। আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার আরেকটি নাম হলো হিংসা। কেন বললাম হিংসার মাধ্যমে আমি কি করে আল্লাহর নিয়ামত অস্বীকার করলাম? যেহেতু হিংসুক ব্যক্তি আপনার সফলতা, আপনার উন্নতি মেনে নিতে পারে না, আর আপনার সফলতা মনে আল্লাহ আপনার উপরে নিয়ামত দিয়েছেন। আল্লাহ হয়তো আপনাকে বিদ্বান বানিয়েছেন, বড় বিদ্বান বানিয়েছেন, আপনি বড় বিদ্বান হয়েছেন, আল্লাহ আপনার উপরে বিদ্যার নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে হয়তো অনেক অর্থবিত্ত দিয়েছেন, আল্লাহ আপনার অর্থের নিয়ামত দিয়েছেন। আল্লাহ হয়তো আপনাকে চাকরি বাকরি দিয়েছেন, অতএব সমাজের লোকে সম্মান ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মানের নিয়ামত দিয়েছেন। এভাবেই প্রতিটি ক্ষেত্রে অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, বিদ্যা, বুদ্ধি, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এই নিয়ামতটা হিংসুক ব্যক্তি মেনে নিতে পারে না। আপনার উন্নতি, সফলতা মেনে নিতে পারে না, আপনার উন্নতি, সফলতায় ধ্বংস কামনা করে, ক্ষতি করার চেষ্টা করে। এটার নামই হচ্ছে হিংসা, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। আর রাগ, রাগ হলো অহংকার আর হিংসার মূল চালিকা শক্তি। একজন ব্যক্তি যখন রাগ করে, এই হিংসা আর এই অহংকারকে চালায়, পরিচালিত করে ওই রাগ। কেননা যখন ব্যক্তি রাগ করে, তখন তার নিজের উপরে আর নিজের নিয়ন্ত্রণ থাকে না, তখন তার নিজের নিয়ন্ত্রণ চলে যায় শয়তানের দখলে। অতএব রাগী ব্যক্তির নিয়ন্ত্রণ শয়তানের দখলে চলে যায়, নিজের কাছে থাকে না। তাই রাগী ব্যক্তি যখন রাগ করে, ওই রাগী ব্যক্তি দিয়ে পৃথিবীতে এমন কোনো কর্ম নেই, এমন কোনো কাজ নেই, এমন কোনো সিদ্ধান্ত নেই যা আপনি করাতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। রাগী ব্যক্তি যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে, যে কোনো কর্ম করতে পারে, যে কোনো কথা বলতে পারে তার রাগের বশবর্তী হয়ে। কেননা যখন সে রাগ করেছে, তার চিন্তা, তার সেন্স, তার মেধা শক্তি, এটা এখন তার বিবেকের কাছে নেই। এখন শয়তান তার মেধাকে পরিচালিত করছে। আর শয়তান যখন তার মেধাকে পরিচালিত করছে, শয়তান তাকে যা খুশি তা করে নিতে পারে। এটা হলো রাগের খিসামত, রাগের ফসল। সম্মানিত উপস্থিতি, অতএব রাগ অনেক ক্ষতিকর জিনিস, যেটা আপনাকে আমাকে ক্ষতি করে। পৃথিবীতে যখন যে মুহূর্তে যে কেউ রাগ করেছে, রাগ করে সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে যখন তার সেন্স, মেধা নিজের কাছে আবার ফিরে এসেছে,
তখন ও বুঝেছে যে আমি ভুল করেছি, আমি রাগের বশবর্তী হয়ে যে কথাটি বলেছি এটা ভুল ছিল, আমি রাগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্তটা নিয়েছি এটা ভুল ছিল, আমি রাগের বশবর্তী হয়ে যে কর্মটি করেছি এটাও ভুল ছিল। সে পরবর্তী সময়ে যখন তার সেন্স শয়তানের কাছ থেকে চলে আসলো, নিজের কাছে আবার বিবেকের কাছে চলে আসলো, তখন সে ভেবে নিয়েছে যে আমি ভুল করেছি। তবে সে ভুল স্বীকার করে না। ওই যে তার ভিতরে অহংকার কাজ করছে, তার ভিতরে জিদ কাজ করছে, তার এই সামাজিক অহংকার জিদের কারণে সে তার ভুলটা সমাজের বুকে স্বীকার করে না। আর অনেকেই স্বীকার করে নেয় যে আমার ভুল হয়েছে। পক্ষান্তরে পারিবারিক, সাংসারিক, অর্থনৈতিক যে কোনো জায়গায় দেখবেন আমাদের মাঝে অনেক সময় দ্বন্দ্ব হয়, পারিবারিক দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়। আমরা কথা কাটাকাটি করি, কথা বলতে গিয়ে স্বামী স্ত্রীকে একটা বাক্য শোনাই, স্ত্রী স্বামীকে একটা বাক্য শোনাই রাগের বশবর্তী হয়ে। ঠিক আবার যখন রাগটা চলে যায়, স্ত্রী বুঝতে পারে আমাকে এই মুহূর্তে এই বাক্যটা শোনানো ঠিক হয়নি, এই কর্মটা করা ঠিক হয়নি। স্বামীও অনুরূপ বুঝতে পারে আমিও রাগের বশবর্তী হয়ে যে কর্মটা করেছি, কথাটা বলেছি, এটা বলা ঠিক হয়নি। হয়তো তারা আবার নিজেদের মাঝে এসে স্বীকার করে, অথবা তার জিদ অহংকার তাকে এটা স্বীকার করতে থেকে বিরত রাখে, স্বীকার করা থেকে বিরত রাখে, স্বীকার করে না। তবে বাস্তবতা এই, সে যখন সাধারণ সেন্সে চলে আসে তখন সে বুঝতে পারে আমার ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, আর আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن الرجل قال للنبي صلى الله عليه وسلم أوصني। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু উপদেশ প্রদান করুন, আপনি আমাকে কিছু উপদেশ দিন, পরামর্শ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্বালা লা তাগযব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। ব্যক্তিটি ফরদ্দা যালিকা মিরারান, ব্যক্তিটি কয়েকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিছু উপদেশ দিন, আপনি আমাকে কিছু পরামর্শ দিন। যতবারই জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বার বললেন, ক্বালা লা তাগযব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। হাদিসটি বুখারী মুসলিম নিষ্কাতের 5104 নম্বর হাদিস। অতএব বর্ণিত হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মাঝে যে উপদেশ দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সেটা হলো এই, আপনি রাগ করিয়েন না, আপনি রাগ থেকে বিরত থাকুন। রাগ আপনার আমার মাঝে আপনার আমার জীবন যুদ্ধকে হারিয়ে দেয়, আপনি আমি জীবন যুদ্ধে হেরে যেতে থাকি। রাগ আপনার আমার মাঝে স্থায়ী ক্ষত তৈরি করে, আপনার আমার মাঝে তৈরি হয় জিদ, ক্ষোভ, হতাশা, আর প্রত্যেকটি ক্ষেত্রে হেরে যাওয়ার উপক্রম হই আপনি আমি। এই জন্য আমি এক সময় মুদি ব্যবসা করতাম। তো ওই যখন একটা বাল্ব বিক্রয় করতাম, যেটা দিয়ে আলো জ্বলে, এই বাল্ব 20 টাকা মূল্য ছিল। ওই বাল্বের একটা প্যাকেটের গায়ে লেখা ছিল, রাগলেন তো হারলেন, রাগলেন তো হেরে গেলেন। অতএব আপনি যখনই রেগে যাবেন তখনই হেরে যাবেন। আমাদের কাছে অনেক সময় অনেকেই ফোন করে, এই এখান থেকে 2 দিন আগে কোন মহিলা ফোন করছে আমার কাছে যে হুজুর রাগের বশবর্তী হয়ে যদি একবার তালাক দিয়ে ফেলি তালাক হয়ে যাবে নাকি, স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে নাকি, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, আপনি আমি জগৎ সংসারে স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় মনোমালিন্য হয়, একে অপরকে ছেড়ে চলে যায়, ডিভোর্স দিয়ে দিই, তালাক নিয়ে নিই, ইত্যাদি ইত্যাদি করি। কিন্তু দেখবেন 1 মাস 6 মাস পরে, 1 বছর পরে তারা তাদের ভুল বুঝতে পারে যে আমার ওই সময়ের এই তালাকের সিদ্ধান্ত, আমাদের এই বিচ্ছেদের সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। আবার হুজুরদের কাছে চলে যায়, কোন রকমে আবার একত্রিত হওয়া যাবে কিনা, কি করলে আমরা একসাথে ঘর সংসার করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। অতএব আমি বলতে চাচ্ছিলাম, যখনই রাখছেন তখনই হেরে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, একটা গল্প বলি। একটা সাপ পথ দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে একটি ছুরি, যার 2 ধারে ধার রয়েছে, এই ছুরির গায়ে আঘাত পেয়েছেন। যখন আঘাত পেল সাপটি,
তখন সাপটি আবার পিছনে ফিরে তাকালো, তাকিয়ে দেখলো যে আমার গায়ে আঘাত দিয়েছে এই লোহার ছুরিটি। তখন ও ফেনা উঁচু করে ওই লোহার ওই ছুরির উপরে আঘাত করতে লাগলো। যখন আঘাত করতে লাগলো তখন লোহার ছুরিতে যতই আঘাত করে ততই তার মুখে ব্যথা পায়, মুখ দিয়ে রক্তাক্ত হতে থাকে, রক্ত বাহির হতে থাকে। তখন ও আরো রেগে যায়, নিজেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সর্বশেষ সাপ সিদ্ধান্ত নেয় যে আজকে এই লোহার ছুরিটাকে চরম একটা শিক্ষা দিয়ে দেব। তাই রাগ করে, রাগের বশবর্তী হয়ে ওই লোহার ছুরিটির চার ধার দিয়ে এভাবে পেঁচিয়ে 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 সাপটি জড়িয়ে যায়। অতঃপর শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে একটা চাপ প্রয়োগ করে। আর যখন সাপটি শরীরের শক্তি প্রয়োগ করে চাপ প্রয়োগ করে তখন সূরার দুই দিকে থাকা ধার তাকে টুকরো 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 করে দিয়ে দেয়। এটাই হলো রাগ, এটাই হলো রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া। এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাবি। মুসলিম মিশকাতের 5105 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি, প্রকৃত শক্তিশালী, প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে তার প্রতিপক্ষকে এভাবে উঁচু করে ধরে ছুঁড়ে চেলে দিল। আমরা তো বীর বাহাদুর শক্তিশালী তাকে বলি যে তার শারীরিক বাহু শক্তি দিয়ে তার শত্রু পক্ষকে, তার অপর পক্ষকে এভাবে উঁচু করে ছুঁড়ে দিল, মাটিতে চাপিয়ে দিল। এই ব্যক্তি তো আমাদের কাছে বীর বাহাদুর শক্তিশালী মহাপুরুষ। অথচ আমাদের নবী বলছেন প্রকৃত শক্তিশালী, প্রকৃত বীর, প্রকৃত বাহাদুর ওই ব্যক্তি নয়। লাইসা শাদীদু বিসুরআতি, যে ব্যক্তি অন্যকে, তার প্রতিপক্ষকে এভাবে উঁচু করে ছুঁড়ে ফেলে দিল। ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাবি, বরঞ্চ প্রকৃত বীর, প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময়, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজেকে সংবরণ করতে পারে, নিজেকে ধৈর্যশীল হিসাবে পরিচয় দিতে পারে। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত শক্তিশালী, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর। মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানুষকে আশ্রয় দেওয়া এটা অধিক সহজ। ফুটপথের হকাররা পারে, ফুটপথের টুকাইরা পারে। মানুষকে আঘাত করলেই বীর হওয়া যায় না। বিচার বিবেচনা করে রাগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত আপনার আমার মাঝে এসেছে, এই সিদ্ধান্তের সময় নিজেকে সংবরণ রাখা, নিজেকে সংযত রাখা, নিজেকে ধৈর্যশীল করা, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করা, নফসটাকে নিয়ন্ত্রণ করা, এই যে কাজটি করতে পারবে যেই ব্যক্তি, ওই ব্যক্তি হলো প্রকৃত শক্তিশালী, প্রকৃত বীর, প্রকৃত বীর বাহাদুর। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই মেসেজটি দিতে চাচ্ছিলাম, আসুন আমরা নিজের রাগকে সংবরণ করি, নিজেদেরকে ধৈর্যশীল হিসাবে রূপান্তরিত করি। রাগের বশবর্তী হয়ে আমরা যেন কোনো সিদ্ধান্ত না নিই এবং জীবন যুদ্ধে আমরা হেরে না যাই। যখনই আমাদের মাঝে রাগ, ক্ষোভ, জিদ ইত্যাদি কাজ করে তখন যেন আমরা ধৈর্য ধারণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে, অতএব শয়তান হলো আগুনের তৈরি। অতএব তোমাদের মাঝে যখন রাগ হয় তখন কয়েকটি মাধ্যম রয়েছে। রাগ থেকে বাঁচার জন্য আপনি আমি কয়েকটি মাধ্যম নিতে পারি। এক, যখন রাগ হবে আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। আর যদি এতেও রাগ না কমে তাহলে আপনি বারবার বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তোমার নিকট আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। যেহেতু এখন আপনার আমার উপরে শয়তান ভর করেছে, আপনার আমার এই সিদ্ধান্ত মগজ শয়তান নিয়ন্ত্রণ করছে, অতএব এই শয়তানের কর্ম, খারাপ কাজ থেকে আল্লাহর নিকটে বারবার পানাহা চাইতে হবে। এতেও যদি আপনার রাগ না কমে তাহলে যেহেতু শয়তান আগুন দিয়ে তৈরি,
আর আগুনকে পরাজিত করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো পানি। আপনি পানির নিকটে চলে যাবেন, বসবেন, সুন্দর করে উজু করবেন। উজু করলে দেখবেন আপনার রাগ কিছুটা কমে যাবে। এতেও যদি আপনি কম না হন, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে নেবেন, আলহামদুলিল্লাহ। এভাবে যখন রাগ কমে যাবে, চিন্তা ভাবনা করবেন, বিচার বিবেচনা করবেন, সলা পরামর্শ নিবেন, যে কথাটি আপনার মাথায় এসেছে ভাববেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন। সেটা আপনার আমার জন্য পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক যে কোনো ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভেবে চিন্তে রাগকে পরাজিত করে পরামর্শ ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অহংকার অহংকার এটা খুবই একটা খারাপ জিনিস। আসমানের সর্বপ্রথম পাপটি হলো অহংকার। আসমানে যে পাপ হয়েছিল সেই পাপটির নামই হচ্ছে অহংকার। শয়তান করেছিল অহংকার, অহংকার শয়তান করেছিল। অহংকার একমাত্র আল্লাহর সাজে, কিন্তু শয়তান অহংকার করেছিল। শয়তানকে যখন আল্লাহ বলেছিল তুমি সেজদা করো আদম আলাইহিস সালামকে, তখন সেজদা করিনি, তিনি যুক্তি দেখিয়েছিলেন এবং অমান্য করেছিলেন। সূরা বাকারার 34 নম্বর আয়াত, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন শয়তানকে বলা হলো তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করেছিল, আর ইবলিস হয়ে গিয়েছিল অস্বীকারী কাফের। অতএব ইবলিস যুক্তি দেখিয়েছিল, আল্লাহ আমি তো আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমি কত সম্মানী ব্যক্তি, আমার সৃষ্টি কত সম্মানের, আমি আগুন, আমি ঊর্ধ্বগামী, আর মাটি আদম আলাইহিস সালাম নিম্নগামী। আমি এত মর্যাদাবান একটি সৃষ্টি হয়ে নিম্নগামী আদম আলাইহিস সালামকে কিভাবে সেজদা করি? তিনি যুক্তি দেখিয়েছিলেন, অহংকার করেছিলেন, নিজেকে বড় মনে করেছিলেন। এই অহংকার করার কারণে সে কাফের, অস্বীকারী হয়ে গেছিলেন, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুতে রূপান্তরিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, অতএব আসমানের প্রথম পাপটি হলো অহংকার। এই অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من إيمان। যে ব্যক্তির ভিতরে সামান্য লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন খরদালিন মিন ঈমান, যে ব্যক্তির ভিতরে সামান্য পরিমাণ সরিষা দানাসম পরিমাণ ঈমান রয়েছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন খরদালিন মিন কিবরি, যার অন্তরের ভিতরে সরিষার দানা সম পরিমাণ অহংকার রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম মিশকাতের 5107 নম্বর হাদিস দিয়ে। অতএব এই হাদিস দিয়ে আমরা দুটি বাক্য জানতে পারলাম। এক, আপনার আমার হৃদয়ের মাঝে যদি সামান্য সরিষা দানাসম পরিমাণ ঈমান থেকে থাকে, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতবাসী হিসাবে ঘোষণা করবেন। আবার যদি আপনার আমার হৃদয়ের মাঝে সামান্য সরিষা দানাসম পরিমাণ অহংকার থাকে, এই অহংকার আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر, যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ
প্রথম বাক্যটি ছিল সরিষার দানা সম পরিমাণ, আর এখন বলছেন জাররা পরিমাণ, অণু পরিমাণ, যা আপনি খালি চোখে দেখতে পাবেন না। এই জাররা পরিমাণ, অণু পরিমাণ যদি অহংকার কারো হৃদয়ের মাঝে থাকে, ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি হয়তো বলতে পারেন, হুজুর আমার তো ঈমানও আছে অহংকারও আছে, তাহলে সরিষা দানা সম পরিমাণ ঈমান থাকলে আমি জান্নাতে যাব। আবার আপনি বলছেন সরিষা দানা সম পরিমাণ অহংকার থাকলে আমি জাহান্নামে যাব। তাহলে আমার ভিতরে মনে করুন সরিষা দানা সম পরিমাণ ঈমান রয়েছে, আবার সরিষা দানা সম পরিমাণ অহংকার রয়েছে, তাহলে আমি কোন দিকে যাব? হাদিসটা তো মিল খায় না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। হাদিসের ভিতরে কোনো অমিল নেই। এর শাব্দিক যে মর্মবাণী আমরা বুঝেছি সেটা হলো এই: যদি আপনার ভিতরে সরিষা দানা সম পরিমাণ ঈমান থাকে, তাহলে ওই সরিষা দানা সম পরিমাণ ঈমান আপনাকে কোনো এক সময়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। দেখেন, আমাদের দেশে আমরা বিচার কার্য করি, অপরাধীকে ধরি। তো অপরাধী যখন বিচার কার্য হয়, কেউ একেবারে কি হয়ে যায়, নির্দোষ হিসাবে খালাস পেয়ে যায়। তুমি নির্দোষ, খালাস, মানে সরাসরি জান্নাতি, তুমি, তোমার কোনো অপরাধ নেই, তুমি খালাস পেয়ে গিয়েছো, সরাসরি জান্নাতি। আর একজন আছে পরিপূর্ণ দোষ তাকে গ্রহণ করেছে, তোমার হয়েছে কি, ফাঁসি দেওয়া হয়েছে, মানে তুমি জাহান্নামী হয়ে গেছো, পরিপূর্ণ দোষে দোষী হয়ে গেছো। আর একজন মানুষ হয়েছে কি, যাবজ্জীবন, তোমাকে 32 বছর হয়েছে, 32 বছর পরে তুমি বের হয়ে তুমি আবার ওই জান্নাত, মানে দুনিয়াতে আসতে পারবে, আর আল্লাহর ভাষায় জান্নাত। অতএব আমরা বলতে চাচ্ছিলাম, কাউকে 5 বছর, কাউকে 2 বছর, কাউকে 6 মাস, কাউকে 3 মাস আমরা জেল দিচ্ছি। ঠিক আপনার ভিতরে যদি সরিষা দানা সম পরিমাণ ঈমান থাকে, ওই ঈমান একদিন আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। কবে দিবে এটা বলতে পারবো না, তবে সরিষা দানা সম পরিমাণ ঈমান আপনাকে একদিন কোন না সময়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে, কারণ আপনার ভিতরে সরিষা দানা সম পরিমাণ ঈমান রয়েছে। এই জন্য তো হাদিসের অনেক কথা রয়েছে, কথা ঘুরে যাচ্ছে। মানুষকে জাহান্নাম থেকে বের করা হবে, সে কয়লার মতো হয়ে থাকবে, তাকে হায়াতের নদীতে গোসল করানো হবে, আবার তাকে সুন্দর রূপরেখা দেওয়া হবে, তারপর তাকে জান্নাতি বাসা করা হবে। তবে তার সে জাহান্নামী হয়েছিল, তার ভিতরে চিহ্ন থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, ঠিক সরিষা দানা সম পরিমাণ ঈমান তাকে কোনো না কোনো সময়ে জান্নাতি করে দিচ্ছে। আবার সরিষা দানা সম পরিমাণ অহংকার আছে, এই সরিষা দানা সম পরিমাণ অহংকার আপনাকে 2 দিনের জন্য হলেও জেল খাটাবে, মানে জাহান্নামে আগুনে শাস্তিতে আপনাকে পোড়াবে। আমি আপনাকে বুঝাতে পেরেছি কিনা জানি না। অতএব সরিষা দানা সম পরিমাণ ঈমান আপনাকে জান্নাতে দিবে, সরিষা দানা সম পরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য অহংকার থেকে আপনি বিরত থাকবেন। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি ওয়াসাওবুহু হাসানান, তার গায়ের পোশাক উত্তম হওয়া পছন্দ করে, ওয়া না'লুহু হাসানান, তার পায়ের জুতা উত্তম হওয়া পছন্দ করে, তবে কি এটা অহংকার হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অতএব কারোর জামা, কারোর পোশাক সুন্দর হওয়াটা অহংকার নয়, কারোর পায়ের জুতাটা সুন্দর হওয়াটা অহংকার নয়, বরঞ্চ আল্লাহ যদি আপনাকে অর্থ বৃত্ত দিয়ে থাকে আর আপনি সুন্দর পোশাক না পরেন, তাহলে আপনি কৃপণ হয়ে গেলেন। একটা কথা বলে নি, একজন সাহাবী রাসূলের খেদমতে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ব্যক্তি, আল্লাহ কি তোমাকে কোনো ধন সম্পদ দেয়নি? হ্যাঁ দিয়েছে। কি দিয়েছে? অনেক ধন সম্পদ দিয়েছে, উট দিয়েছে, স্বর্ণ দিয়েছে, দাস দাসী দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যে তোমাকে এত সম্পদ দিয়েছে, তার একটা নিদর্শন তোমার শরীরে প্রকাশ পাওয়া উচিত ছিল। সাহাবী বলছেন, আমি
যে পোশাক পরে গিয়েছিলাম সেটা নিম্নমানের ছিল, আমি বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পোশাকটি পছন্দ করেননি। অতএব আল্লাহ আপনাকে অর্থবিত্ত দিয়েছেন, আপনি কোটিপতি মানুষ, ন্যায়সঙ্গত ভাবে আপনি অর্থ উপার্জন করেছেন, আপনি একটি ছেঁড়া, একটি ময়লা ইত্যাদি কাপড় পরে থাকেন, দেখলেই যেন ভিখারি মনে হয়। একজন ভিখারি আপনার কাছে সাহায্য চাওয়া তো দূরের কথা, ভিখারিই যেন মনে করে আপনাকে 2 টাকা সাহায্য করতে পারলে ভালো হয়। এটা অনুচিত। সম্মানিত উপস্থিতি, অহংকার হলো এই আল কিবারু বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস। অহংকার হলো হককে মেনে নিতে না পারা, হককে মেনে নিতে না পারা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি সুন্দর জামা পরে এভাবে যাচ্ছেন, মশিয়ান দিয়ে যাচ্ছেন, আপনার পাশে একটা অসুন্দর জামা পরে দারিদ্র ব্যক্তি রয়েছেন, তার দিকে আপনি কেমন যেন একটা ভাব, চোখ মুখ নাক ছিটকিয়ে কেমন যেন একটা ভাব করছেন। আপনার পোশাকের দাম্ভিকতা ছড়িয়ে পড়েছে, আপনার জুতার দাম্ভিকতা ছড়িয়ে পড়েছে, আপনার ইত্যাদি ইত্যাদি দাম্ভিকতা ছড়িয়ে পড়েছে। আপনি মানুষকে হেয় প্রতিপন্ন করছেন, ইজ্জত হানি করছেন, সম্মান হানি করছেন, বেইজ্জতি করছেন। এটাই হলো অহংকার। যখন আপনার পোশাক, আপনার চাল চলন, আপনার অন্য কিছু, আপনার গাড়ি বাড়ি মোটর সাইকেল অন্য কিছু অন্যকে কষ্ট দিবে, হেয় প্রতিপন্ন করবে, তখনই আপনি অহংকারী হয়ে গেলেন। আপনি প্রাইভেট কার চড়েন, সমস্যা নাই। আপনি মোটর বাইক চড়েন, সমস্যা নাই। আপনি পাজারও চড়েন, আপনি হেলিকপ্টার চড়েন, টাকা দিয়েছে আল্লাহ, আপনার অর্থবিত্ত আছে, আপনি চড়েন। কিন্তু যখন এই অর্থবিত্ত অন্যকে হেয় প্রতিপন্ন করবে, তাচ্ছিল্য করবে, তুচ্ছ করবে, নিজেকে দেমাগি করবে, তখনই আপনি অহংকারী হয়ে যাবেন। ব্যবহারের দোষ নেই, আপনার নীতির দোষ থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আপনাকে আমাকে অহংকার থেকে বিরত থাকতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। 3 শ্রেণী ব্যক্তির সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়াফি রাওয়ায়াতিন উনজুর ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি পর্যন্ত দিবেন না, তাদের জন্য রয়েছে মহা শাস্তি এবং আযাবের ব্যবস্থা। এই কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র পর্যন্ত করা হবে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাদের 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছেন যে মালিকুন কাযযাব, শাইখুন জানিন ওয়া আইলুন মুস্তাকবিরিন। অতএব শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচার, ব্যভিচারিণী, যাদের বয়স হয়েছে কিন্তু তাদের ভিতরে ব্যভিচার, ব্যভিচারিণীর প্রবণতা রয়েছে। কথা দিয়ে হোক, ইশারা ইঙ্গিত দিয়ে হোক, ভাব দিয়ে হোক, ইত্যাদি ইত্যাদি হোক, ব্যভিচারের দিকে তারা ধাবিত। অতএব বৃদ্ধ বয়স হওয়ার পরেও যারা এই নোংরামির দিকে ধাবিত, এই বৃদ্ধ ব্যভিচার, ব্যভিচারিণীর দিকে আল্লাহ তাকাবেন না, পবিত্র করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী শাসক, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আমাদের দেশে এখন সব শ্রেণীর নেতা, এই নেতা মনে শুধু দেশের প্রধানমন্ত্রী নয়, এই নেতা মনে স্কুলের হেডমাস্টার, এই নেতা মনে প্রিন্সিপাল, এই নেতা মনে ভিসি, এই নেতা মনে ডিসি, এই নেতা মনে পুলিশ, এই নেতা মনে প্রশাসন, এই নেতা মনে মেম্বার, এই নেতা মনে চেয়ারম্যান, এই নেতা মনে ইত্যাদি ইত্যাদি, ম্যাজিস্ট্রেট, জজ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, এই নেতা মনে বিশ্বমোড়ল, সবাই এই নেতার অন্তর্ভুক্ত। যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, শাসন ভার দিয়েছেন, 2 জনেরও যার শাসন ভার যার উপরে ন্যস্ত রয়েছে, যে তোমার উপরে এই 2 জনের শাসন ভার দিলাম, তুমি এই 2 জনের নেতা। এই মিথ্যাবাদী নেতা যারা মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়, এই মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী শাসকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আবার দেখেন, কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে।
যখন কোনো ছায়া থাকবে না, যেটা বুখারী মুসলিম মিশকাতের 701 নম্বর হাদিস, বুখারী মিশকাতের 701 নম্বর হাদিস। এখানে 7 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক। আমি যখন এই হাদিসটা পড়ি অনেক সময় ভাবি যে পৃথিবীতে এত ইবাদত রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা, জিকির ইত্যাদি কত কিছু রয়েছে ইবাদত। এই ইবাদত এতগুলোর মাঝে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, ইমামুল আদিলকে কেন সর্বপ্রথম করা হলো? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতাকে কেন সর্বপ্রথমে রাখা হলো? কারণ আপনি সালাতি হতে পারবেন, এটা আপনার জন্য সহজ। আপনি সিয়াম পালনকারী হতে পারবেন, এটা আপনার জন্য সহজ। আপনি হজ পালন করে আল হজ হতে পারবেন, এটা আপনার জন্য সহজ। আপনি দান, সাদকা, যাকাত দিয়ে জাকাত দানবীর হতে পারবেন, এটা আপনার জন্য সহজ। কিন্তু আপনি নেতা হয়ে ন্যায়পরায়ণ হতে পারবেন, এটা আপনার জন্য অনেক 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 কঠিন, আর যা আপনার চোখের সামনে আপনি দেখতে পান। ন্যায়পরায়ণ শাসকদের করা অনেক কঠিন, অনেক টাফ ব্যাপার। এই জন্য ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ প্রথম রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, 2 জনের নেতা বানিয়ে দেওয়া হয়, তাকে তাহলে ছুরিবিহীন জবাহ করা হয়। 2 জনের দায়িত্বশীল মনে ছুরিবিহীন জবাহ, হাতে ছুরি নেই তবে জবাহ করা হয়ে গিয়েছে। কেননা ওই নেতা যদি ন্যায় ইনসাফ ভাবে তার দায়িত্ব পালন করে ওই 2 জনের নেতা হিসাবে ওই 2 জনের প্রতি, তাহলে সে জনগণের কাছে খারাপ হবে, আল্লাহর কাছে ভালো হবে। আর ওই নেতা যদি জনগণকে খুশি করতে গিয়ে ন্যায় নীতি না করে, জনগণকে খুশি করতে গিয়ে ইনসাফ, তার দলের অনুসারী, তার ব্যক্তিগত অনুসারী ইত্যাদি ইত্যাদি, নিজেদেরকে খুশি করতে গিয়ে, তার ওপরের বসকে খুশি করতে গিয়ে ইত্যাদি ইত্যাদি করে অহিংসাপ ভাবে, ন্যায় নীতি ভাবে দায়িত্ব পালন না করে, তাহলে জনগণ খুশি হবে, তার নেতা তার উপরে খুশি হবে। কিন্তু আল্লাহ যে তার 2 জনের দায়িত্ব দিয়েছিলেন, ওই 2 জনের দায়িত্ব সে যথাযথ পালন করতে না পারার কারণে আল্লাহ তার উপরে অখুশি হয়ে যাবে। এই জন্য 2 জনের নেতা হলেও তাকে ছুরিবিহীন জবাহ করা হয়। নেতা বড় কঠিন জিনিস। নেতা হতে পারলেই ভালো, দায়িত্ব পালন করতে পারলেই ভালো। কিয়ামতের মাঠে যেদিন ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায়পরায়ণ নেতাকে সর্বপ্রথম ছায় আশ্রয় দিবেন ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ন্যায়পরায়ণ দায়িত্বশীল নেতা হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর 3 নম্বর, ওয়াইলুন মুস্তাকবিরিন, গরিব অহংকারী। মানুষটি গরিব তবে অহংকারে ভরা, মানুষটি গরিব কিন্তু অহংকারে ভরা। যেমন গরিব অহংকারী কেমন হতে পারে? আপনি এখান থেকে বের হয়েছেন, ওই মোড়ের মাথায় একটা রিক্সা চালক রয়েছে, ও পায়ের উপর পা তুলে দিয়ে বসে রয়েছে। ও বাড়ি থেকে বের হয়েছে রিক্সা চালানোর জন্য। ওই রিক্সা চালিয়ে চাউল ডাউল কিনলে বাড়িতে খাওয়া দাওয়া হবে। আপনাকে যাওয়া দরকার এখন মানিকগঞ্জে, আপনি বলছেন ভাই চলেন মানিকগঞ্জে যাই। ও বলছে না এখন যাইতাম না। মানে ও গরিব অহংকারী, ও ওই জন্য বের হয়েছে কিন্তু কর্ম করছে না। আপনার মাঠে কিছু ধান পেকেছে, বৃষ্টি হচ্ছে, ধানগুলো এখনই নিয়ে আসা দরকার। আপনার বাড়ির পাশে একজন কামলা রয়েছে, সে জম দেয়, মাঠে ঘাটে কাজ করে। আপনি গিয়ে বলছেন ভাই আমার মাঠের ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার তো কাজ নেই, চলো আমার ধানগুলো উঠে এনে আসি। ও বলছে না আজকে কাজে যাব না। মানে ও গরিব মানুষ, তবে ওর ভিতরে অহংকার রয়েছে, ও কাজ করবে না আজকে। এরাই হলো গরিব অহংকারী। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে পবিত্র করবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সাথে কথা বলবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অহংকার নামক এই মহাব্যাধি থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বলতে চাচ্ছিলাম হিংসা। হিংসা কঠিন একটা বিষয়। আমি বলেছি অহংকার আসমানের প্রথম পাপ, আর হিংসা হলো জমিনের প্রথম পাপ। আপনি বলতে পারেন হুজুর জমিনের প্রথম পাপ তো হত্যা, যেটা কাবিল হাবিলকে করেছিল, এটাই তো প্রথম। জিনা। আপনি যে কথা দিয়েই বলছেন হত্যা প্রথম পাপ,
ওই কথা দিয়েই আমি বলছি হিংসা পৃথিবীর বুকে প্রথম পাপ, যেটা সূরা মাইদার 27 নম্বর আয়াত, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদম আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্রের ওই কুরবানির ইতিহাসটা সত্য সহকারে সঠিকভাবে মানুষকে বর্ণনা করে শুনিয়ে দিন। যখন তাদেরকে কুরবানি করার কথা বলা হয়েছিল, তারা দুজনেই কুরবানি করেছিল। তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি। কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। তখন কাবিল হাবিলকে বলেছিল ক্বালা লা আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি তাদের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এইখানে কাবিল হাবিলকে হত্যা করলো, এর মূলে কি রয়েছে? এর মূলে রয়েছে হলো কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছে। আমি পূর্বেই বলেছি হিংসা কাকে বলে? অন্যের সফলতা উন্নতি মেনে নিতে না পারা। আল্লাহ যে নিয়ামত আপনার প্রতিপক্ষ অপর ভাইকে দিয়েছেন, এটা সহ্য করতে না পারা, তার ক্ষতি করার চেষ্টা করা। তো এই যে হাবিলকে আল্লাহ সম্মান দিলেন, তার কুরবানি কবুল করলেন, এমনিতেই পিতার কাছে হাবিলের মর্যাদা রয়েছে। এখন যখন শোনা হবে কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছে, তা পিতার কাছে তো হাবিলের গ্রহণযোগ্যতা, ইজ্জত, সম্মান সবকিছু বেড়ে যাবে। তা আমি হাবিলের কাছে হেরে যাচ্ছি, আমার চেয়ে সম্মানী হয়ে যাচ্ছে হাবিল, আমি হাবিলের কাছে হেরে যাচ্ছি, আমি হাবিলের চেয়ে মর্যাদায় কম হয়ে যাচ্ছি। এই মর্যাদা কম হয়ে যাওয়া, নিজের চাইতে অন্যের সফলতা বেশি হওয়া, এই উন্নতি, এই সফলতা মেনে নিতে না পারার কারণে নিজের মাঝে প্রথম যে ক্ষোভ এসেছিল, যে হিংসা তৈরি হয়েছিল, সেই হিংসার বশবর্তী হয়ে তিনি হাবিলকে হত্যা করেছিলেন। অতএব পৃথিবীতে সর্বপ্রথম পাপ হলো হিংসা, আর হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর দ্বিতীয় পাপ হলো হত্যা। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা কথা বলে রাখি, আল্লাহ উত্তম জিনিস ছাড়া কবুল করেন না, এটা মনে রাখবেন। কারণ ওই সময়ে কাবিল ধান চাষ, ক্ষেত খামারি করত, কিছু ওই জাতীয় শস্য দানা যেগুলো খারাপ হতে পারে সেগুলো আল্লাহর জন্য দান করেছিল। আর হাবিল মেষ চড়াতো, গরু চড়াতো, উত্তম একটা পশু হাবিল আল্লাহর জন্য দিয়েছিল। তার ভিতরে সবচাইতে যেটা ভালো পশু ছিল সেটা দিয়েছিল। কাবিল দিয়েছিল খারাপটা, হাবিল দিয়েছিল উত্তমটা। আল্লাহ গ্রহণ করে উত্তম, এটা মনে রাখবেন। কখনো যদি আল্লাহর জন্য কিছু দান করেন, ওই যে কুরবানি করি, কুরবানির সময় আল্লাহ কি বলেছেন? উত্তমটা দাও। কুরবানি বলে কথা নাই, আল্লাহর জন্য যখন যা কিছু দিবেন উত্তমটা দিবেন। কিন্তু আমরা আল্লাহর জন্য কি দিই জানেন? একেবারে নিকৃষ্টটা। দুইটা সন্তান হয়েছে, একটার মেধা ভালো, একটা হাওয়া জোয়া কম বোঝে। এক মাদ্রাসায় একটা দিবেন, আর একটা দিবেন কিন্টার গার্ডেনে। যেটা ভালো, মেধা ভালো, ওটা দিবেন কিন্টার গার্ডেনে। যেটা খারাপ, মেধা জোয়া নাই, কথা বলতে পারে না, হাওয়া জোয়া কথা ভুলে যায়, ওটা দিবেন আল্লাহর নামে। এই আল্লাহর নামে দেওয়া আল্লাহ গ্রহণ করবে না। আর একটা কথা বলি, এই জুম্মার দিনে আপনারা অনেকে দান করবেন। মসজিদের কোঠায় যদি 1000 টাকা হয়, 200 টাকা ছিঁড়া কাটা ইত্যাদি হয়। কারণ মানুষ চিন্তা করে, মানিকগঞ্জে কয়েকটা দোকানে গিয়েছি বাজার করার জন্য, টাকাটা দিয়েছি, সব জায়গা থেকে ফেরত দিয়েছে। তখন ভাবছে কি করি, 50 টাকা, 10 টাকা, 20 টাকা কি নষ্ট হবে? তখন মনে মনে ভাবছে, আরে কালকে তো যাবো মসজিদে জুম্মার নামাজ পড়তে, মসজিদের কোটায় দিয়ে দেবো। আপনি ভাবলেন কি করে? আপনার এই নোংরা টাকা আল্লাহ কবুল করবে? উত্তম টাকাই দিতে হবে। মসজিদের কোটার টাকা কাটা হতে পারে না, টেপ মারা হতে পারে না। আপনার কাছে যত টাকা রয়েছে, ওই টাকার ভিতরে যেটা উত্তম, চকচকে আপনার চোখে ধরে, ওই টাকাটাই দান করতে হবে। এর নাম দান, এর নাম ত্যাগ। যেটা হাবিল করেছিল তার ভিতরে সবচাইতে ভালোটা। আর যখনই খারাপ, ছেঁড়া, কাটা ইত্যাদি দিবেন, ওটা আল্লাহ কখনো
যখনই যা কিছু দিবেন উত্তমটা দিতে হবে, ভালোটা দিতে হবে, দিলে কবুল হবে। আর খারাপটা দিলে, মন্দটা দিলে কিয়ামত পর্যন্ত কবুল হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আমি হিংসা থেকে বেরিয়ে আসি, উত্তম কিছু আল্লাহর পথে দেওয়ার চেষ্টা করি। তা আমার চাইতে প্রতিবেশীর বেশি হবে, আমার চাইতে প্রতিবেশী ভালো থাকবে, এইটা ওই হিংসুক ব্যক্তি মেনে নিতে পারে না। এটাই বাস্তবতা। হিংসুক ব্যক্তি আপনার সফলতা মেনে নিতে পারে না। আপনার চাকরি হয়েছে, হিংসুক হিংসা করে। আপনি দোকান দিয়েছেন, হিংসুক হিংসা করে। আপনি ব্যবসা করেছেন, হিংসুক হিংসা করে। আপনি জমি ক্রয় করেছেন, হিংসুক হিংসা করে। আর আপনি গরিব মানুষ, একটা গরু পেলেছেন, তাহলে 1 লাখ টাকা বিক্রি হবে। হিংসুক ব্যক্তি থেকে চিন্তা করে, হায় হায় অমুকের ঘরে 1 লাখ টাকা গরু হয়ে গেল, কি করে হয়? ওকে একটা ক্ষতি করা দরকার। 1 লাখ টাকা গরু ধার করে হলো, অথচ আমার ঘরে 50,000 টাকা জিনিস নাই। হিংসুক হিংসা করে। অতএব হিংসুক সর্ব জায়গায় হিংসা করে। এই জন্য হিংসুক আপনার উন্নতি মেনে নিতে পারে না। তখন এই হিংসুক চিন্তা করছে, আমার চাইতে প্রতিবেশী ভালো থাকবে, এটা কি করে হয়? আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? তখন হিংসুক বলছে, আল্লাহ তুমি আমার একটা চোখ কানা করে দাও, প্রতিবেশী অন্ধ হয়ে থাকে। এর নাম হিংসুকের হিংসা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ফালাকের 10 নম্বর আয়াত, অমিংসাতি হাসদিল ইযা হাসাব। আল্লাহ তোমার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করি ওই হিংসুকের হিংসা হতে, যখন হিংসুক আমার সফলতা উন্নতিতে হিংসা করে। এই হিংসুকের হিংসা হতে আপনার নিকটে আমি আশ্রয় প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে খেয়াল রেখে কথা ঘটিয়ে নিয়ে আসলাম। অতএব আপনাদের সামনে যে আলোচনা করলাম, রাগ, হিংসা, অহংকার। রাগ আপনার আমার জন্য খুব ক্ষতিকর, যেটা আপনাকে আমাকে জীবন যুদ্ধে হারিয়ে দেয়, আপনি আমি পরাজিত হয়ে যাই সর্বক্ষেত্রে। অহংকার, যেটা ইবলিস করেছিল আসমানে সর্বপ্রথম, যে অহংকার মানুষের জন্য শোভা পায় না, একমাত্র অহংকার আল্লাহর জন্য শোভা পায়। আর হিংসা, যে হিংসুকটা হলো ইমানদারেরও হতে পারে। তাই আমার মনসুর ভাই বলেছিলেন যে ইমানদারের পাপ হলো হিংসা। কারণ ইমানদার তো সবকিছু ভালো করে, তা বসে থেকে আর কি করে পাপ করবে? শয়তান তার লেগে যায় যে অন্তরটা কিছুটা হিংসা করো, হিংসা করে আমল নামায় কিছু পাপ নিয়ে নাও। এটা হলো কারণ ইমানদারের পাপ কিন্তু হচ্ছে একটা হিংসা। অতএব এই হিংসা নামক মহাপাপ থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, অহংকার থেকে বিরত থাকতে পারি, এবং হিংসুক না হয়ে সদাচরণ করে মানুষের সাথে মিলেমিশে এই ভারতে বসবাস করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে রাগ মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, হিংসা মুক্ত হিসাবে কবুল করে নাও। এ দাবি এবং দোয়া আমার কাছে পেশ করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।